নমস্কার বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি বারবার নয়, হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি পোরানপোলি বা পোরানপোলির রেসিপি। এটা বেসিক্যালি মহারাষ্ট্রান একটা মিষ্টির রেসিপি, যেটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর স্টেট বেসে বিভিন্ন ধরনের নামও কিন্তু আছে এই পোরানপোলির। তো চলুন বন্ধুরা, আমি এই রেসিপিটা কিভাবে ঝটপট বানিয়ে ফেলছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই রেসিপিটা রেডি করার জন্য আমি এখানে নিয়েছি ময়দা, আটা, এখানে ছোলার ডাল নিয়েছি এখানে গুড়, এখানে রয়েছে নারকেল গ্রেট করে রাখা, তেল, এলাচ গুঁড়ো আর সামান্য হলুদ, আর লাগবে লবণ আর ঘি। তো সবার প্রথমে একটা বোলের মধ্যে 1 কাপ আটা আর 1 কাপ ময়দা আমি চেলে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী একটু লবণ আর ওই 1/4 টিস্পুন মতন হলুদ গুঁড়ো জাস্ট কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন ঘি। এবার সমস্ত উপকরণ আগে একটু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এই পোরানপোলি রেসিপিটা করতে যেমন বেশি সময় লাগে না, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। তো দেখুন, ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম একটু সাদা তেলটা দিয়ে, সাদা তেল অর্থাৎ রাইস ব্র্যান অয়েল দিয়েছি আমি এখানে, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার ঈষৎ উষ্ণ গরম জল নিয়েছি, সেটা অল্প অল্প করে দিয়ে এবার একটা নরম ডো রেডি করে নেব। তো দেখুন, ডোটা রেডি করে নিয়েছি, আর হলুদ দেওয়াতে কিন্তু খুব সুন্দর একটা কালারও এসেছে। তো ডোয়ের ওপর থেকে সামান্য একটু রাইস ব্র্যান অয়েল দিয়ে নিলাম, দিয়ে একটু ভালো করে ডোটাতে মিশিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, ভালো করে কিন্তু ডোটাকে আমি মেখে নিয়েছি। এবার এটা আমি 1 ঘন্টা ঢাকা চাপা দিয়ে রেখে দেব। ডোটা সেট হওয়ার জন্য রেখে দিলাম। এবার প্রেসার কুকারের মধ্যে 1 কাপ ছোলার ডাল দিয়ে দিলাম, যেটা আমি ধুয়ে রেখেছি। ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পরে প্রেসার কুকারের মধ্যে দিয়ে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম, আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পাশাপাশি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন মতন ঘি দিয়ে নেওয়ার পরে এবার ভালো করে সমস্ত কিছু একটা স্পুনের সাহায্যে মিক্স করে নিলাম। মিক্স করে নিয়ে এবার প্রেসার কুকারটাকে আটকে আমি 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। তো 3 থেকে 4টে সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়া ডালটা থেকে জল ঝরিয়ে নিয়ে এবার ফ্রাই প্যানে দিয়ে দিলাম। আপনাদেরকে দেখিয়ে দিলাম কেরম সেদ্ধ হয়েছে, খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার 1 কাপ গুড় আমি দিয়ে দিলাম। গুড়টাকে এবার ভালো করে ডালের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো লাম্প না থাকে গুড়ের, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো দেখুন, বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি কিন্তু খুব ভালো করে গুড়টাকে মিশিয়ে নিয়েছি। গুড়টাকে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম 1/2 কাপ গ্রেট করে রাখা নারকেলটা অবশ্যই দিতে হবে। নারকেলটা দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে। তো নারকেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর ডালটাকে কিন্তু খুব ভালো করে আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি দেখুন কড়াইতে স্প্যাচুলার সাহায্যে। আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এবার ভালোভাবে বেশ কিছুক্ষণ মিশিয়ে নিলাম, প্রায় 10-15 মিনিট এইভাবে আমি কড়াইতে এই পুরটাকে ড্রাই করে নিয়েছি একটু। তো 1 ঘন্টা আমি মেখে রেখে দিয়েছিলাম ময়দাটা সেট হয়ে গেছে, আর এদিকে পুরটাও কিন্তু রেডি করে নিয়েছি। এবার ময়দাটাকে জাস্ট আরও একবার একটুখানি ভালো করে আমি মেখে নিলাম। ময়দাটাকে ভালো করে মেখে নিয়ে 4টে এরকম বলের মতন লেচি করে নিয়েছি। ময়দাটার থেকে যে কটা লাগবে সে কটা করে নিলাম, আর পুর থেকেও আমি 4টে বলের মতন এরকম গোল গোল করে পাকিয়ে রেখে দিচ্ছি, তাহলে পুরটা ভরতে সুবিধা হবে। বন্ধুরা, অবশ্যই এই শীতে একবার এই পোরানপোলি ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো দেখুন, আমি 4টে বলের মতন গড়ে নিলাম। এইবার আমি বাটির মতন করে নিয়েছি, দেখুন বাটির মতন করে নিয়ে তার মধ্যে পুরটাকে এইভাবে ভরে দিচ্ছি। তো আরও একটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে পাতলা, ধারটা পাতলা হবে আর মাঝখানের অংশটা একটুখানি মোটা থাকবে, তাহলে কি হবে, ফেটে যাবে না। তো পুরটা ভেতরে এইভাবে পুরে দিচ্ছি, পুরে দিয়ে সবকটা এই সেম প্রসেসে রেডি করে নেব। তো দেখুন, মোটামুটি কিন্তু আমার রেডি হয়ে গেছে সবকটাই। এইবার একটু ময়দার সাহায্যে আমি রুটির মতন করে বেলে নেব। খুব পাতলা হবে না, খুব মোটাও থাকবে না। তো এইভাবে দেখুন ময়দা দিয়ে একটু বেলে নিচ্ছি।
এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর আমি কিন্তু এটা তেলে ভাজবো না, এটা পুরো ঘি দিয়ে ভাজবো। ঘি দিয়ে ভাজলে খুব সুন্দর টেস্ট আসে। তো একইভাবে আমি বাকিগুলোও বেলে নিচ্ছি দেখুন ময়দা দিয়ে। তো বন্ধুরা, এইরকম শীতের পিঠেপুলি রেসিপি কিন্তু আমার চ্যানেলে বেশ কিছুটা দেওয়া রয়েছে। আপনারা আমার চ্যানেল পেজে গেলেই কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন। আশা করি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। তো এইভাবে আমি সবকটাকে বেলে নিচ্ছি দেখুন। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন, এইভাবে আমি 4টে বেলে নিয়েছি পুরনপোলি। এইবার আমি একটা একটা করে সেঁকে নেব। আর আগেই বলেছি ঘি দিয়ে ভাজবো। তো মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে একটু সেঁকে নিচ্ছি। তো দেখুন একটা পিঠ কিন্তু সেঁকা হয়ে গেছে, আর একটা পিঠ সেঁকে নিচ্ছি। আর বন্ধুরা, এই পুরনপোলি কিন্তু স্টেট বেসে বিভিন্ন নামে পরিচিত, যেমন কর্ণাটকাতে হোগিলে, তামিলনাড়ুতে ওব্বাট্টু, আর মহারাষ্ট্রতেও পুরনপোলি নামে পরিচিত। খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। তো দেখুন ঘি দিয়ে দিয়েছি, ঘি দিয়ে ভালো করে এবার মিডিয়াম টু লো ফ্লেমে সেঁকে নেব। আর খেয়াল করতে হবে যেন কড়কড়ে না হয়, এটা কিন্তু বেসিক্যালি সফট একটু হয় আর খেতে খুবই সুন্দর হয়। বারবার বলছি, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। তো দেখুন একটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার সেম প্রসেসে আবারও একটা দিয়ে দিচ্ছি, দিয়ে সেঁকে নেব ভালো করে। এপিট ওপিট ভালো করে সেঁকে নিয়ে ঘি দিয়ে ভালো করে এবার একটু চেপে চেপে ভেজে নেব। আর এগুলো কিন্তু শুধু খেতেই ভালো লাগে। এখানে আমি খেজুরের গুড় ইউজ করেছি, অর্থাৎ খেজুরের পাটালি ইউজ করেছি গুড়ের জায়গায়। আপনাদের কাছে খেজুরের গুড় না থাকলে আখের গুড় দিয়েও আপনারা রেডি করতে পারেন। তো দেখুন ভাজা হয়ে গেছে, এইভাবে আমি সবকটা ভেজে নেব। তো ফাইনালি সবকটা পুরনপোলি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার একটা পুরনপোলি আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরে স্টাফিংটা কেমন হয়েছে। তো দেখুন এবার দেখিয়ে দিচ্ছি, একদম পারফেক্ট হয়েছে। কিন্তু কতটা পারফেক্ট হয়েছে দেখুন। তো বন্ধুরা, রেসিপি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো আজকের রেসিপি পুরনপোলি আমার একদম রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।